আগাম জাতের আলু উত্তোলন নিয়ে ব্যস্ত সময় কাটছে জয়পুরহাটের কৃষকদের। আলুর উৎপাদন বৃদ্ধি আর আমদানিতে কপাল পুড়ছে আলু চাষিদের। এবার প্রতি বিঘাতে উৎপাদন খরচ হয়েছে ৩৭ থেকে ৩৮ হাজার টাকা, আর সেখানে বর্তমান বাজারে বিক্রি করতে হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। একই সাথে দাম কমে মূলা বিক্রি হচ্ছে ১ টাকা কেজি দরে, আর বড় সাইজের কপি বিক্রি হচ্ছে ৩ টাকা পিসে। সেই সাথে প্রতিদিনই ঘটছে দরপতন। বীজের দাম বেশি, সারের দাম বেশি, লেবারের দাম বেশি, আমরা চলবা কি করে এখন? আমরা তো খুব হয়ে গেলাম। ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমরা ১ কেজি আলু উৎপাদন করতে ৬০ থেকে ৭০ টাকা খরচ পড়ে, আর সেই আলু বাজারে বিক্রি করার সময় দেখা যায় ৩৫ টাকা, ৪০ টাকা। কৃষকের উপর কোনো সরকারের কোনো গুরুত্ব নাই, ভূমিকা নাই। যখন আমরা কিনতে যাই তখনই বাজারে সব কিছু ঊর্ধ্বগতি, আর যখন বিক্রি করতে যাই তখন গেলেই কি আছে, এটা ফাটা, এটা দাগ ধরেছে। আমরা মূলা আবাদ করছি। আগে মূলার দাম মোটামুটি খুব ভালো ছিল, এখন মূলা বাজারে ৮০ টাকার দামই বলে না। মূলা তো হলো ২০ টাকা মুখ নিবে না ভাই, মূলা লে যায় বিরুদ্ধে ঠেলে দেওয়া লাগবে। দেশে কপি বিক্রি হচ্ছে ৫ টাকা পিস, আমাদের খরচের কোনো টাকা উঠতেছে না। এখন কি করা হবে বলেন? এই তো কাস্টমার কেউ নাই, হাতে লাগিয়ে দেবো নাকি ৫ টাকা পিস। জেলার উৎপাদিত আলু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। হয়রানির কারণে হাটবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সরাসরি কৃষকদের জমি থেকেই কিনছেন তারা। ১ সপ্তাহ আগে আমাদের দেশে আলুর দাম ছিল প্রায় ২৮০০-৩০০০ টাকা মন, কিন্তু ইন্ডিয়ার আলু আসার পরে থেকে আমাদের কৃষকরা দাম পাচ্ছে না। আলু কিনছি মাঠে, এই টাইমে ইন্ডিয়ান আলু আসে, আমাদের অনেক লোকসান খাওয়া লাগছে। দেখা গেল যে প্রথমে যে টাইমে আলু উৎপাদন হচ্ছিল প্রথমে টুকটাক, তখন অনেক দাম বেশি ছিল। এখন একটু উৎপাদন হয়েছে, ইন্ডিয়াতে আলু আসার জন্য আমাদের বাজার ধস, এতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে, তবে সংরক্ষণ অসুবিধা আর সিন্ডিকেট সহ নানা সংকটের কারণে ন্যায্য মূল্য পান না কৃষকরা, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যেহেতু এটা সবজির একটা ভরা মৌসুম, এই মৌসুমেই যত ধরনের সবজি উৎপাদন হয় এবং দেখা যায় যে এক সময় দাম কমে যায়। তো এই ক্ষেত্রে যদি আমাদের ভেজিটেবল কোল্ড স্টোরেজ করা যায় তাহলে কিন্তু আমাদের এই যে অতিরিক্ত উৎপাদনটা সেটা কিন্তু স্টোরেজে গেলে পরবর্তীতে সারা বছর কিন্তু এই সবজিটা মানুষ খেতে পারে। উৎপাদন বেশি হওয়াতে দামটা কৃষক পায় না, দাম পড়ে যায়, ফলে কৃষক নিরুৎসাহিত হয়। সেক্ষেত্রেও কিন্তু এই কোল্ড স্টোরেজের একটা ভূমিকা আছে যদি এটা সংরক্ষণ করা যায়। চলতি রবি মৌসুমে ৪৪,০০০ হেক্টর জমিতে আলু ও ৪,৭৩০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবহাওয়া অনুকূল থাকায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে এবার প্রায় ৫,০০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।